অনেকেই বলে উপমা বানাতে গেলে নাকি ঠিকমতো ঝরঝরে হয় না। তাই আজকে সঠিক পরিমাপ আর কিছু টিপস সহ এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এইভাবে বানালে দেখবেন উপমা একদম পারফেক্ট ভাবেই তৈরি হবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সুজির উপমা। ঝরঝরে সুজির উপমা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি সুজি। আপনাদের যাতে পরিমাণটা সঠিকভাবে নিতে সুবিধা হয় তার জন্য আমি একটা বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। ওজন হিসেবে দেখলে 250 গ্রাম সুজি নিয়েছি। আপনারা চাইলে মেজারিং কাপের মাপ করেও নিতে পারেন। আমি সুজিটাকে একটু তুলে দেখাচ্ছি, দেখুন। যেটা সবসময় আমরা ব্যবহার করে থাকি সেই সুজিটাই নিতে হবে। যদি দানাগুলো খুব ছোট হয় সেই ক্ষেত্রে উপমা বানানোর পর একদম ঝরঝরে হবে না। সেই জন্য নর্মাল সুজিটাই আমাদের ব্যবহার করতে হবে। এখন এই সুজিটাকে একটু ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে রোস্ট করে নেব। তবে ফ্লেমটাকে একেবারে লো করে রাখতে হবে, তা না হলে সুজির মধ্যে তাড়াতাড়ি কালার এসে যাবে। তখন আর উপমাটা দেখতেও ভালো লাগবে না আর ঠিক মতো ভাজাও যাবে না। এখন এটাকে 5 থেকে 6 মিনিট ধীরে ধীরে হালকা আঁচে ভেজে নেব। হাতে যদি সময় কম থাকে তাহলে আগে থেকে এইভাবে সুজিটাকে একটু ঘি দিয়ে রোস্ট করে রেখে দেবেন। আর যখনই উপমা খেতে ইচ্ছা যাবে তখন ঝটপট তৈরি করেও নিতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন ঘিটা সুজির মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এইভাবে যদি ঘি দিয়ে একটু রোস্ট করে নেওয়া হয় পরের স্টেপেতে সুজিটা আর দলা পেকে যাবে না। রোস্ট করে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন কালারটা একদম সাদাই আছে আর সুজিটাও সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। এবার এটাকে একটা প্লেটে ঢেলে নেব। এখন ওই একই কড়াই নিয়ে তাতে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব 20 থেকে 30 গ্রাম চিনেবাদাম। ঘিয়ের মধ্যে চিনেবাদামটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন স্বাদটা খুব সুন্দর আসবে। যখন চিনেবাদামটার মধ্যে একটু কালার এসে যাবে তখনই দিয়ে দিতে হবে 20 থেকে 30 গ্রামের মতো কাজু। আমি এখানে 1/4 কাজু ব্যবহার করছি, তবে আপনারা চাইলে হাফ কাজুও ব্যবহার করতে পারেন। একই সাথে বাদাম আর কাজুটাকেও ভেজে নিচ্ছি। যেহেতু কাজুর মধ্যে তাড়াতাড়ি কালার এসে যায় তাই চিনেবাদামটাকে একটু ভেজে নিয়ে তবেই কাজুটাকে দিতে হবে। কাজু আর চিনেবাদাম সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এবার ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো সর্ষে। সর্ষেটাকে 30 সেকেন্ডের মতো লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1/2 চা চামচ ছোলার ডাল। নর্মাল যে কাঁচা ছোলার ডাল সেটাই ব্যবহার করতে হবে। এছাড়া দিয়ে দিতে হবে 1/2 চা চামচ বিউলির ডাল বা উড়ার ডাল। এবার এইগুলোকে একটু ভেজে নেব। উপমার যে স্বাদটা সেটা এর থেকেই আসে, তাই চেষ্টা করবেন এগুলো ব্যবহার করার। যখন ফোড়ন থেকে চটপট আওয়াজ আসবে তাতে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। তারই সাথে দেব 13-14টা কারি পাতা। এবার এইগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেবেন 1/2 ইঞ্চি গ্রেট করা আদা। তারই সাথে ঝালের জন্য দিয়ে দেবেন 3-4টে কাঁচা লঙ্কা কুচি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। হালকা করে এইগুলোকে ভেজে নেওয়ার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় দিয়ে দেব একটা মাঝারি মাপের ছোট ছোট কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। তবে এখানে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার পড়বে না, জাস্ট হালকা কালারটা চেঞ্জ হবে। এছাড়া দিয়ে দিতে হবে 1/2 গাজরের টুকরো। গাজরটাকেও 1 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। আর দিয়ে দেব 3-4টে কুচি করে কেটে নেওয়া বিনস। আপনারা এখানে আরো নানা রকম সবজি অ্যাড করতে পারেন, তাতে হেলদিও হবে আর সুন্দরও হবে। সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমরা যে বাটি বা কাপের মাপ করে সুজি ব্যবহার করেছিলাম তারই মাপ করে 3 বাটি জল সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরই সাথে আমি এখানে কিছুটা ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, সেটাও দিয়ে দেব। তবে আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে সবজিগুলো ভাজার সময় মটরশুঁটিটাকে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারই সাথে দেব 1 চা চামচ চিনি। এইগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। সুজিটা দেওয়ার পর তখন আর সবজিগুলো সেদ্ধ করা যাবে না, তাই এখনই সবজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সবজিটা সেদ্ধ করার সময় একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবজিগুলো এখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে লক্ষ্য রাখবেন খুব বেশি যেন সেদ্ধ না হয়, সবজিগুলোর মধ্যে যেন একটা ক্রিস্পিনেস থাকে। আমি কয়েকটা সবজি তুলেও দেখাচ্ছি, দেখুন এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার অল্প অল্প করে ভাজা সুজিটাকে ঢালতে হবে আর অন্য হাতে ধীরে ধীরে মেশাতে হবে। যখনই সুজিটা মেশাতে থাকবেন সঙ্গে সঙ্গে দেখবেন জলটা অ্যাবসর্ব করে নিচ্ছে, তারই সাথে সুজিটা ফুলে গিয়ে জাস্ট ডবল হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একেবারে লোতে থাকে। কয়েক মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন এটা ঝরঝরে হতে শুরু করবে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু আর চিনেবাদামগুলোকে, তারই সাথে দিয়ে দেব হাফ লেবুর রস আর 1 মুঠো ধনেপাতা কুচি। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। লাস্টলি এটাকে ফিনিশ করব 1 চা চামচ ঘি দিয়ে। ভালো করে একবার মিক্স করে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। হালকা ঠান্ডা হলেই দেখবেন উপমাটা একদম ঝরঝরে হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন উপমাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এটাকে গরম গরম পরিবেশন করে নেব। আপনারা নারকেলের চাটনি অথবা রায়তার সাথেও পরিবেশন করতে পারেন। এই ছোট ছোট টিপসগুলোকে ফলো করলেই দেখবেন পারফেক্ট উপমা তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এইরকম আরো সুন্দর সুন্দর ব্রেকফাস্ট রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।